বলো হ্যাঁ, সঙ্গীতা চলে আসছে মটন সঙ্গীতা। হ্যাঁ বাড়ি থেকে ভিডিওটা আর করতে পারিনি, তাড়াহুড়ো করে এসেছি খুব। কালকে রাতে ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, তো এখন সমুদ্রপাড় স্টেশনে আসলাম, খবর হয়ে গেছে ট্রেন আর একটু পরে আসবে। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। তো আমার দেবাংশীর বাবা কি রোদ্দুর তাকাতে পারছে, দেবাংশীকে মানে আগাতে যাচ্ছে, আমাদের দিয়ে চলে আসবে, ও থাকবে না। আর আমার শাশুড়ি মা সকাল সকাল লুচি আর মাংস করে খাইয়ে পাঠিয়েছি। দেবাংশী, দেবাংশী তুই থাক পাপার কাছে, আমরা যাই। সঙ্গীতা রেডি হতে টাইম লেগেছে 1 ঘন্টা, ওর জন্যই এত দেরি হয়েছে আমাদের। সঙ্গীতা তো শীত করছে না রে? না, এটা মানে শীত করবে, ট্রেনে হাওয়া লাগবে, তখন কি করবি? আচ্ছা ডান্স করিস, আমি গান চালিয়ে দেবো। কি গানে ডান্স করবি? ট্রেনের মধ্যে ঠান্ডা হাওয়া লাগবে, এর জন্য ভালো করে টুপিটা পরে নিই। আর সঙ্গীতার তো শীত করে না, হ্যাঁ ও তো কিছুই পরলো না, না পড়ুক গিয়ে। আর দেবাংশীর আসার সময় সোয়েটারের চেনটা ছিঁড়ে গেল, এই জন্য সেফটি পিন মারতে হলো। ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিচ্ছি, বেবি ব্ল্যাঙ্কেট, ওটা জড়িয়ে নিয়ে। গুপ্তিপাড়া স্টেশন থেকে মা আর ববিতা উঠবে, কারণ আজকে সবাই মিলে আমরা কিন্তু যাব একসাথে। দেবাংশী কিন্তু আজকে খুব খুশি, ও কিন্তু ট্রেনের মধ্যে খুব মজা করছে, দেখো তোমরা। গুপ্তিপাড়া স্টেশন, আর এখান থেকে ববিতা আর মা উঠলো। ওই দেখো ভিড়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ব্লু কালারের শাড়ি পরা ববিতা। তো আজকে ট্রেনে আমার খুব একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে। কিছু কিছু মহিলারা আছে, আমি সবার উদ্দেশ্যে বলছি না, যারা ডেলি প্যাসেঞ্জারি করে, তারা এমনভাবে ট্রেনটা যেন তাদের একা সম্পত্তি, অন্য কেউ যাতায়াত করতে পারবে না, ওদেরই যেন বেশি জোর। ফাইনালি সবাই এসে পৌঁছে গেছে। দেখো ববিতা হাই করে দাও সবাইকে। ওই যে দেবাংশীর বাবা আলাদা উঠেছিল। ববিতাকে একটু করো এমন। চলো চলো নিয়ে যাবো, নিয়ে যাবো। ব্যাগ নে, ব্যাগ নে, মাসি ব্যাগ নে। তোর 12টার মধ্যে বলা দা বসে রয়েছে, আমি 12টার মধ্যে কথা দিলাম, ট্রেন আসতেছে। এই দেখো মোনালিসা কথা উঠেছে, মোনালিসা খুঁজবে। মোনালিসা এ সমকে তলে এসো, এই চাঁদা বাজাও কি রে, মিষ্টি খাবে? কেন কোনো লাইন থেকে যাচ্ছ? হ্যাঁ তাই তো বলে তোকে। এই টাকা টাকা, চলো আসো। ও ছোট মা, আরে এবার দেরি হোক না, এই পর্যন্ত তো পৌঁছে গেছি। আসলে ব্যাগ নিয়ে পারবো না, পারবে, লোক আছে অনেক লোক। কেউ নেই দেখো। কোনো কাজ যাবে এগুলো, হ্যাঁ এগুলো কি করবে? এই ওইগুলো, হ্যাঁ এমনি পাপড়ি দরকার, হ্যাঁ ভালো লাগছে। স্টেশন থেকে নেমেই দেখি একটা ফুলের দোকান, আর কয়েকটা ফুলের পাপড়ি আর কয়েকটা গোলাপ ফুল দরকার ছিল, তাই এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে খামারগাছির কালীপুর ঘাট। তো তার উদ্দেশ্যে আমরা সবাই মিলে আবার এখান থেকে রওনা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? চিনতে পারছো? আগে থাকতে ভাড়া বলে আসিনি, দেখো এখন কত বেশি বেশি নিচ্ছে সব জায়গায়। শান্তর বিয়ে হয়েছে 35 বছর না 13 বছর। 13 কি করে হচ্ছে? 14 না, ও ফটো। হাই মানে না, এদিকে তাকাও। বললে হাই আমার ওকে সারা, ওকে সামনে দিয়ে সারা। তুমি হাই করতে এ সোম, তুই যাস না, যা সাঁতার কাটকে জল ধরকে বস। দেখো ববিতা ভয়ে মরছে, মজা মজা ভয় লাগছে। আমি দেখিনি তো।
চলে গেছে। বাবা এটা তো গোল গোল নড়ছে রে। আমার দিদি বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের শিমুরালি। তো শিমুরালি বলে অনেকেই চেনে না, কল্যাণের এক স্টেশন পরে কিন্তু আমার দিদি বাড়ি। তো ট্রেন লাইনে গেলে অনেকটা ঘোরা হয়, তার জন্য কিন্তু আমরা খামারগাছি ঘাট পার হয়ে যাই, তাহলে একটু আমরা সহজেই পৌঁছতে পারি, টাইমটা অনেকটা কম হয়। 1 বছর পর আমি দিদি বাড়ি যাচ্ছি, আর ববিতা যাচ্ছে প্রায় 3.5 বছর পরে। তো আমাদের যাওয়ার মেন কারণ হচ্ছে সঙ্গীতার এক্সাম ছিল, তাই ও তো আমাদের বাড়ি গেছিলো বেড়াতে। ওকে দেওয়ার কথা ছিল আমার মায়ের, যে মা এসে দিয়ে যাবে, কিন্তু কি মন হলো আমরা সবাই মিলে প্ল্যান করলাম দিদির জন্মদিন। আর আমার দিদির এই বছর 37 পূর্ণ হয়, তো 38-এ পড়বে। তো আজ পর্যন্ত ওর জীবনে কোনোদিনও বার্থডে সেলিব্রেট হয়নি। তো আমরা একটা ছোটোখাটো প্ল্যান করলাম, ওকে একটা ছোট্ট করে রাতে সারপ্রাইজ দেবো, ওকে না জানি। আর পরের দিন আমরা একটু কেক এনে একটু রান্নাবান্না করে ওর সামনে দেবো। দিদি বাড়ির খুব সামনেই চলে এসেছি, এটা হচ্ছে শিকারপুর। আর এখানে সঙ্গীতার স্কুল আছে, তাই সঙ্গীতা আমাকে স্কুলটা দেখাচ্ছিল, যদিও আমি চিনি এগুলো। চাদরটা বের করলি কেন? থাকো হেঁটে যাচ্ছ। এই যে দিদি বাড়ি চলে এসেছি, মা দেখো ঘরের ভেতরে চলে গেছে। প্লেন ঝুড়ি মাত্র 35 কি নেবে? টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন। ওইগুলোতে জল জল থাকে, মোছে না কিন্তু। এইগুলো ভালো। আসুন, এই যে এইগুলো। দিদি ভাই আসুন। কি রান্না করছিস? দেখো আমার দিদি বলে ব্যাঙের মাথা খাবে। এই যে ব্যাঙের মাথা রান্না হচ্ছে, মাছের ঝোল। আমাকে তুই খেয়ে নিলি ববিতা? খেয়ে নে, এরপর আমি খাওয়া দাওয়া করে। এখন বাজে রাত্রি 12টা। তো আমরা এখানে বাজারে গেছিলাম, তো বাজার আজকে শুক্রবার, এখানে সব বন্ধ ছিল, তার জন্য আমরা কেক পাইনি। ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। আর দিদি ওদিকে দেখো ঘন্টুর সাথে কার্টুন দেখছে, এদিকে যে আমরা সবকিছু করছি ও কিছুই জানে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এটা হচ্ছে ঝিরিঝিরি কাগজ, কিচ্ছু হবে না, ফাটাও ফাটাও। ফাটে নাকি দেখবে? এখানে না ওখানে করতে বলছি, এখানে নোংরা হয়ে বিছানো। আচ্ছা কেকটা ভিডিও করো, এবং এটা দিকা তুই ওদিকা। ওকে খাচ্ছে না হ্যাপি বার্থডে টু ইউ। এসব তো বল, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দিয়া শান্তনা সরকার। ডাইরেক্ট কোনদিন ফাটে ছোকলা না। কেক কাট, কেক কাট। লজ্জা পেতে হবে না, ও ভিডিও চলছে, ভিডিও এর মধ্যেও পড়েছে। আমাদের পড়েছে। সব খাইয়ে দিস না, আমাদের জন্য রাখলি। মুটিটা আসলো না। ওই মাকেই তো দেখাবে কিছু। বন্ধুরা আজকে তো আমি দিদি বাড়ি এসেছি, সবাই দেখলে। দেখো দুপুরবেলায় তো আমি আর কিছু দুপুরের পর থেকে শেয়ার করতে পারিনি। তো আমার দিদির জন্মদিন, তাই রাত্রি 12টার সময় এখন আমরা একটু দিদিকে একটু সারপ্রাইজ দিচ্ছি। ব্লগকে আজকে এখানে শেষ করছি। সবাই আমার দিদিকে একটু উইশ করো। আমার দিদির ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশন হচ্ছে রাত্রি 12টার সময়। বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।